প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব সাধু আগস্তিনের ধার্মিক জীবন সম্বন্ধে। সাধু আগস্তিন যখন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ঈশ্বরের পথে ফিরে এলেন, তখন তার জীবনে এক বিশাল পরিবর্তন এলো। আগে যিনি জাগতিকতার আনন্দ আর গর্বে মত্ত ছিলেন, তিনি পরে হয়ে উঠলেন এক ধ্যানী, বিনয়ী ও ঈশ্বর ভক্ত সাধু। ঈশ্বরের প্রতি তার ভালোবাসার তাগিদে আগস্তিন বলতেন, তুমি আমাকে ভালোবেসেছ যখন আমি তোমাকে ভুলে গিয়েছি। এই কথায় বোঝা যায় তিনি কতটা কৃতজ্ঞ ছিলেন ঈশ্বরের প্রতি, যিনি তাকে কখনো ছেড়ে যাননি। প্রতিদিন সকালে ও রাতে তিনি ধ্যান করতেন, বাইবেল পড়তেন এবং নিজের ভুলগুলো নিয়ে ভাবতেন। তার প্রার্থনাগুলো ছিল মনের গভীর থেকে, কোনো ধরনের বাহারি কথা নয়। সাধু আগস্তিন শুধু নিজের জন্যেই ঈশ্বরের পথে হাঁটেননি, তিনি চাইতেন সবাই যেন সেই পথ চিনুক। তাই তিনি অনেক ধর্মীয় বই লিখতেন। তিনি সব সময় সাধারণ জীবনযাপন করতেন। তিনি গরিবদের সাহায্য করতেন, নিজের গৃহে সবার জন্য প্রার্থনার ব্যবস্থা করতেন। প্রতিদিন ধ্যান ও প্রার্থনায় সময় কাটাতেন। তিনি বিশ্বাস করতেন, আমার জ্ঞান যত বড়ই হোক, ঈশ্বর ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। জীবনের শেষ দিকে আগস্তিন তার সময় কাটাতেন নির্জনে, প্রার্থনা করে ও বাইবেল পাঠ করে। তিনি খুবই অসুস্থ ছিলেন, তবুও তিনি শান্ত ছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। 430 সালের দিকে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার শিক্ষা, বিশ্বাস ও ধার্মিকতা আজও হাজার মানুষকে পথ দেখায়।